নবী আমার, আপনি কিসের চিন্তা করেন গো নবী? এবার আপনার আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, এই জিবরাইলের সাথে আমার নবীর বড় মহব্বত। নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়, জিবরাইল চোখের পানি ছেড়ে কাঁদে, ও নবী আমার, আপনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবেন, আমার তো আর দুনিয়াতে আসা হবে না। আপনার আমার নবী যখন দুনিয়ার থেকে বিদায় নেয়, এরে মুমিন মুসলমানের দল, নবী দুনিয়ার থেকে বিদায় নেবেন, আজরাইল নবীর সামনে মালাকুল মউত চলে আসছেন, নবীর জান কবজ করা হবে। এমন সময় আপনার আমার নবী ডাক দিয়া কয়, ও আজরাইল, আমি আমার জিবরাইল ভাইয়ের সাথে কথা বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমার কিছু চুক্তিপত্র আছে। এবার জিবরাইল তখন চলে আসছেন। ও পয়গম্বর, বলেন কি বলবে? এবার আপনার আমার পয়গম্বর ডাক দিয়া বললেন, আজরাইল চলে আসছে আমার জান কবজ করার জন্য, তবে আমি আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করতে চাই, আমি যদি পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হই, আমার গুনাহগার উম্মতের জিম্মাদারি কে নিবে? আল্লাহু আকবার বলে। এরে মুসলমান বাসীরা, এলাকার মুসলমানেরা, আপনাদেরকে এমন নবীর আলোচনা শুনাইতেছি রে মুমিন। وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال النبي صلى الله عليه وسلم آية المنافق ثلاثة إذا حدث كذب وإذا وعد أخلفه وإذا اؤتمن خانه وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আমাদেরকে জবান দিয়েছেন কে? সবাই বলেন জবান দিয়েছেন কে? যে আল্লাহ আমাদেরকে জবান দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন। আমাদের আশেপাশে বহু লোক এমন আছে যারা কথা বলতে পারে না, আছে না নাই? যেই ব্যক্তি কথা বলতে পারে না, একজন বোবা মানুষকে আপনি জিজ্ঞাসা করবেন আপনার কেমন লাগে, তখন সে দেখবেন তার বুকটা ফেটে যাচ্ছে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে আমাদেরকে এত চমৎকার কণ্ঠ দিলেন, জবান দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া কণ্ঠ দিয়ে, জবান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে অল্প সময়ের জন্য ডাকা যাবে? বলেন তো যাবে? যদি যায় উঁচু আওয়াজে মহাব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريئون فرد صمد عن صفة الخلق بريئون رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا আলহামদুলিল্লাহ। বাসিরা গ্রামবাসীর উদ্যোগে 39তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের
সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার আগে অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন স্থানীয় হযরতে উলামা ইকরাম। আমার সামনে উপস্থিত আছেন আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে দিনী এক মজলিসে আসার এবং বসার, কিছু কথা বলার, শোনার যে মহান রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের ভালোবাসাকে উজাড় করে দিয়ে সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? যে খুশির আওয়াজ জোরে হবে, জোরে বলেন খুশি না বেজার? দেখি তো কারা কারা খুশি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, কোরআনের বাগানে করলাম বিছানা, মাহফিলের ময়দানে করলাম বিছানা, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। জোরে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। সকল প্রশংসার মালিক কে? আর একটু জোরে বলেন সকল প্রশংসার মালিক কে? আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, যারা আসছেন, বলেন তো আগামীকালকে এই মাহফিল পাওয়া যাবে? আজকের আল্লাহ এবং তার রাসূলের কথা অনুযায়ী আজকের বাসীরা এই মাঠ জান্নাতের বাগান, ঠিক কিনা বলেন? এজন্য আমি এখনো পর্যন্ত যারা মাহফিলে আসেন নাই, সকলকে বিনীত অনুরোধ জানাচ্ছি, মেহেরবানি করে অতি তাড়াতাড়ি আপনার মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। আশা করছি আজকের মাহফিলের যিনি মধ্যমণি, আমার অত্যন্ত কলিজার মহব্বতের মানুষ হাজী আব্দুর রহিম সাহেব, দূর দূরান্ত থেকে হযরতে উলামা ইকরামদেরকে নিয়ে আসছেন। চমৎকার বাংলাদেশের বর্তমানে যারা টপ লেভেলে আছেন, চমৎকার আলোচনা করেন, মানুষদেরকে খুব সুন্দরভাবে যারা বুঝিয়ে থাকেন, অনেক দূর থেকে হযরতে উলামা ইকরাম আসবেন। আজকে অত্র এলাকা সহ আশেপাশে যারাই আছেন, আমরা কেউ যেন আজকের এই মাহফিল থেকে মাহরুম না হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে একমাত্র নিজের ইসলাহের জন্য, নিজের সঠিক পথে চলার জন্য, জান্নাতের পথে চলার জন্যই যেন আমাদের মাহফিল আজকে পথ এবং পাতেও হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আসার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে শহীদদের কথা বলেছেন, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য নিজের জীবনকে বিলীন করে দেয়, নিজের জীবনকে বিলিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদেরকে তোমরা মৃত বলো না। যারা শহীদ হয়, আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, তারা কোনোদিন মরে না, বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কবরে জীবিত করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমরা তো বুঝো না, যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য
জীবন দেয়, শহীদ হয়, শাহাদাত বরণ করে, তাদেরকে তোমরা মৃত বলো না, বরঞ্চ তারা কবরে জীবিত। আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদের মর্যাদা এমন দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, শহীদ যখন দুনিয়া থেকে বিদায় হয়, শহীদের শরীর থেকে এক ফোঁটা রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলা শহীদের জিন্দেগীর সকল গুনাহকে মাফ করে দেন। আর একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। শুধু কি তাই, শহীদকে যখন কবরের মধ্যে রাখা হবে, অন্যান্য মানুষদেরকে কবরের মধ্যে রাখার পরে সওয়াল জবাবের প্রশ্ন করা হবে, কিন্তু শহীদের কোনো কবরের ভিতরে কোনো প্রশ্ন হবে না। হাসরের ময়দানে শহীদদের কোনো ভয় থাকবে না, বিনা হিসেবে তারা মালিকের জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। শুধু কি তাই, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য যারা জীবন দেয়, শাহাদাত বরণ করে, বলা হয়েছে তারা যেই অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হবে, যেই কাপুরি দুনিয়ার থেকে বিদায় হবে, ওই কাপুরি তাদেরকে দাফন করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাদেরকে কোনো গোসল দেওয়া হয় না, বিনা গোসলে কাফনের কাপড় ব্যতীত যেই কাপড় পরিধান করা আছে ওটার মাধ্যমে তাদেরকে দাফন করে দেওয়া হয়। বলে কেন? হাসরের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইসরাফিলকে সিংহায় ফু দেওয়ার অনুমতি দিবেন, ফু দেওয়া হবে, কিয়ামত কায়েম হবে, পৃথিবীর সব মানুষগুলো কবর থেকে উঠে যখন হাসরের ময়দানের দিকে দৌড়াবে, ওই শহীদ ব্যক্তি কবর থেকে উঠে তার শরীর থেকে তাজা রক্তগুলো টপ টপ করে জমিনে পড়তে থাকবে। এমন তো অবস্থায় ওই ব্যক্তি হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য দেখেন, আজকে দিনের ভিতরে ভয় রেখে কোনো লাভ নাই বাবা, ঠিক কিনা বলেন? যদি কোনো বেঈমান, কোনো বাতিল, কোনো মুনাফিক, কোনো ভণ্ড ইসলামকে নিয়ে কথা বলে, কোরআনকে নিয়ে কথা বলে, এদেশে ইসলাম থাকবে কি থাকবে না এই নিয়ে যখন প্রশ্ন তোলে, এই জীবনের ভয় করে কোনো লাভ নাই। দুনিয়াতে জন্মগ্রহণ করেছি একবার, দুনিয়া থেকে বিদায় নেব একবার, যদি শাহাদাতের তামান্না বুকে নিয়ে তাজা রক্ত জমিনের মধ্যে ঢেলে দিয়ে আল্লাহর দ্বীনের জন্য যদি জীবনটাকে বিলীন করে দিতে পারি, কিয়ামতের দিন হাসতে হাসতে বিনা হিসেবে মালিকের জান্নাতের মেহমান হয়ে যাব। এজন্য শহীদকে গোসল দেওয়া হয় না, বিনা গোসলে ওই কাপড়ে তাদেরকে কবর দিয়ে দেওয়া হয়। তবে ইতিহাসের পাতার মধ্যে একজন শহীদ যাকে গোসল দেওয়া হয়েছিল, কিন্তু এই গোসলটা দুনিয়ার কোনো সাধারণ পানি দেওয়া হয় নাই। মুসলমান ভাইরা রে আমার, দিলের কান লাগায় শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদের এমন মর্যাদা দিয়েছেন। বলে শহীদ দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদের জিন্দেগীর সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। শহীদ ব্যক্তির কোনো গোসল নাই, বিনা গোসলে তাদেরকে কবর দিয়ে দেওয়া হয়। একজন শহীদ মাত্র যার গোসল হয়েছে, কিন্তু দুনিয়ার সাধারণ কোন পানির মাধ্যমে তার গোসল হয় নাই। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছেন মাত্র, বাসর ঘরে স্ত্রীর সাথে আনন্দে লিপ্ত হয়ে গেলেন। পরের দিন সকালবেলা তিনি গোসল করার জন্য পানির কিনারায় হাজির। এমন সময় চতুর্দিক থেকে আওয়াজ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে শহীদ হয়ে গেল। হানজালার কানের মধ্যে যখন আওয়াজ, হানজালার হাত থেকে পানির পেয়ালা পড়ে গেল। হানজালা নিজের বিবির কাছে গিয়ে ডাক দিয়া কয়, বিবি আমার গোসল করার সময় নাই, আমার নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। ও বিবি আমার, এখন আর গোসল করার সময় নাই। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়। আমি হানজালার গোসল করার সময় নাই, যেতে হবে উহুদের ময়দানে।
এবার নতুন বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, বাসর ঘরে আপনাকে তেমন ভালো করে দেখতে পাই নাই রে স্বামী, একটু যদি অপেক্ষা করেন, আপনাকে একটু ভালো মতো দেখি নাই, আপনি তো নাপাক, গোসল করে যান। এবার হানজালা ডাক দিয়া কয়, বিবির কথা বলার সময় নাই, আমার নবী রহমতের নবী আমার, যেই নবীর জন্য দিন পাইলাম, যেই নবীর জন্য ইসলাম পাইলাম, যেই নবীর কদমে এসে এসে জান্নাতের পথে চলা শিখলাম, আমার নবী যদি শহীদ হয়ে যায়, ও বিবি গোসল করে কি লাভ, গোসল করার টাইম নাই, একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য আর নবীর মোহাব্বতে হানজালা উহুদের ময়দানের দিকে রওনা। ঠিক কিনা জোরে বলেন? একমাত্র দুনিয়ার অন্য কোনো আশা নাই রে মুসলমানের দল, একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য আমার পয়গম্বর দুনিয়ার থেকে বিদায় হয়। এই খবর যখন হানজালার কানের মধ্যে চলে আসছে, হানজালা অন্য কোনো দিকে তাকায় না, একমাত্র নবীর মোহাব্বত। এবার হানজালা যুদ্ধের ময়দানের দিকে রওনা। এরে মুসলমান, নবীর উম্মতের দল, এখানে আজকে যারা আমরা হাজির হয়েছি, আমাদের মধ্যে নবীর মোহাব্বত আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আজকে যেই ব্যক্তি বলবে আমার মধ্যে নবীর মোহাব্বত আছে, ওই ব্যক্তির মুখের মধ্যে যদি দাড়ি না থাকে তাহলে আপনার কথাটা ভুল। যেই ব্যক্তি বলে আমার মধ্যে নবীর মোহাব্বত আছে কিন্তু ওই ব্যক্তি নবীর একটা সুন্নত মানে না, তাহলে বোঝা যাবে ওই ব্যক্তি নিজের দাবিতে সত্যবাদী না। ঠিক কিনা বলেন? নবী বলেন যেই ব্যক্তি আমাকে মোহাব্বত করবে, আমার সুন্নতকে অনুসরণ করা মানে আমাকে মোহাব্বত করা। ঠিক কিনা জোরে বলেন? মুসলমান ভাইরা রে আমার, অবশ্যই আমাদেরকেও নবীজিকে মোহাব্বত করা লাগবে। নবীর মোহাব্বত ছাড়া বান্দার জান্নাতে প্রবেশ করা যাবে না, যাবে না। ঠিক কিনা জোরে বলেন? এই নবীর হাতে হাউজে কাউসারের পানি, যেই নবীর সুপারিশের মাধ্যমে আমরা জান্নাতে যাব, ওই নবীর প্রতি মোহাব্বত রাখা দরকার আছে না নাই? আরে মুসলমান নবীর উম্মতের দল, আপনাদেরকে এই কথাটাই বুঝাবো। দেখেন সাহাবায়ে কেরাম আপনার আমার নবীজিকে কেমন মোহাব্বত করেছে। নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার পয়গম্বর ডাক দিয়া কয়, আবু বকর, মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়া লাগতে পারে। দীর্ঘদিন আগে আবু বকরকে বললেন, আবু বকর আপনি হবেন আমার হিজরতের সাথী। নবী যখন আবু বকরকে বললেন, আবু বকর আপনি হবেন আমার মক্কা থেকে মদিনায় হিজরতের সাথী, এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাব প্রমাণ করে আপনার আমার নবী যখন আবু বকরকে এই কথাটা বললেন, আবু বকর ওই দিন থেকে বিছানার মধ্যে পিঠ লাগায়া কোনোদিন ঘুমায় না। কেমন নবীর আশিক, কেমন নবীর মোহাব্বত। এবার আবার আপনার আমার পয়গম্বর জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন, মক্কার টপ লেভেলের বেঈমানগুলো সবাই দারুন নাদওয়া সহ মক্কার মধ্যে জরুরি বৈঠকের মাধ্যমে পরামর্শ করলো, আপনার আমার নবীজিকে দুনিয়াতে বাঁচায় রাখা যাবে না। জোরে বলেন না আউযুবিল্লাহ। আরে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ব্যক্তিকে হেফাজত করবে, বলেন তো পৃথিবীর কোন মানুষের শক্তি আছে তার একটা পশমের কোনো ক্ষতি করবে? জোরে বলেন আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী আমার, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। ওই মক্কার বেঈমানগুলো আপনার কিছুই করতে পারবে না। এবার আপনার আমার পয়গম্বরকে বেঈমানগুলো সিদ্ধান্ত নিল আপনার আমার নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন, আউযুবিল্লাহ। এবার সিদ্ধান্ত নেওয়ার পর নবী আমার যেই ঘরের মধ্যে ঘুমায়, ওই ঘরের চতুর্পাশে বেঈমানগুলো অস্ত্র নিয়ে ঘেরাও করে ফেলছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ঈমানের দাবি নিয়ে জোরে বলেন নাউযুবিল্লাহ। এবার আপনার আমার নবীর ঘরের চতুর্পাশে ঘেরাও করে ফেলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ও নবী আমার, আপনার ঘরের চতুর্পাশে কাফিরগুলো ঘেরাও করে ফেলেছে। ও নবী, আপনাকে এখনই মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে হবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে জানায় দেয়, ও নবী আমার,
আপনার সাথে কেউ নাই, আপনার সাথে আমি আল্লাহ আছি। যেই আল্লাহ যাকে হেফাজত করবে তাকে বেইজ্জতি করার শক্তি পৃথিবীর কোনো মানুষের নাই। এবার আপনার আমার আল্লাহ ডাক দিয়া নবীজিকে জানায়া দেয়, ও নবী আমার, আপনি হাতের মধ্যে বালু নেন। এই বালুগুলো নেওয়ার পরে আপনি পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করেন। ইয়াসিন তেলাওয়াত করে বালুগুলোর মধ্যে ফু দিয়া চতুর্দিকে ছিটায়া দেন। আমি আল্লাহ আপনাকে নিরাপদে বের হওয়ার ব্যবস্থা করে দিব। এবার আপনার আমার পয়গম্বর হাতের মধ্যে বালু নিলেন, পবিত্র কোরআন থেকে সূরাতুল ইয়াসিনের তেলাওয়াত, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার বলে। এবার নবী যখন সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে বালুগুলো চতুর্দিকে ছিটাইয়া দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের মাধ্যমে সকল কাফিরদের চোখের মধ্যে বালুগুলো পৌঁছায়া দিলেন। আপনার আমার নবী নিরাপদে ঘর থেকে, মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে রওনা। মুসলমান ভাইরা রে আমার, ও বাসিরা এলাকার মুসলমান, একটু দিলের কান লাগায় দেন। আপনার আমার নবীজিকে সাহাবায়ে কিরাম কেমন মুহাব্বত করেছে। এবার আপনার আমার নবী আবু বকরের ঘরের দরওয়াজার সামনে গিয়ে একটা ডাক দিছে, আবু বকর। ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর বলে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। এবার আমার মায়ের নবী ডাক দিয়া কয়, আবু বকর, একটা মাত্র ডাক দেওয়ার সাথে সাথে আপনি কেমনে দরওয়াজাটা খুলে দিলেন? আপনি কি ঘুমান না? এবার আবু বকর ডাক দিয়া কয়, ও নবী আমার, আপনি অনেক দিন আগে আমাকে বলছেন হিজরত করে মদিনায় যেতে হবে, আপনি আমার সাথী হবে। যেই দিন আপনি আমাকে বলছেন আপনি সাথী হবে, ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর বিছানার সাথে পিঠ লাগায়া ঘুমাই না রে নবী। কারণ আপনি এসে আমাকে ডাকবে, আমি আপনার ডাকের জবাব দিতে দেরি করব, এটা আমার হতে পারে না রে নবী আমার। এজন্য আমি আজও পর্যন্ত দরওয়াজার কিনারায় দাঁড়ায় আপনার অপেক্ষা করি। আল্লাহু আকবার বলেন। এরে মুসলমান বন্ধুরা রে আমার, কেমন ভালোবাসা আপনার আমার নবীজিকে বাসছেন সাহাবায়ে কেরাম। নবীর আরেকজন সাহাবী হযরতে বিলাল। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ছিলেন মসজিদে নববীর মুয়াজ্জিন, ঠিক কিনা বলেন? যার আযান এত মধুর আযান, যেই বিলাল আযান না দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে সূর্য উঠাতেন না। আল্লাহু আকবার বলেন। এরে মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরতে বিলাল। আপনার আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আর মসজিদে নববীর মধ্যে আযান দিতে পারবো না। কেন বিলাল? বলে, আমি যেই মসজিদে আযান দিব ওই মসজিদে আমার মায়ার নবী যদি ইমামতি না করে, আমি বিলাল ওই মসজিদে আযান দিতে পারবো না। আমি যখন পয়গম্বর, আমি যখন আমার নবী জীবিত আমার নবী যখন জীবিত ছিলেন, আমি যখন আযান দিয়েছি, আমি যখন বলেছি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি তখন তাকায় দেখতাম আমার পয়গম্বর আমার পাশে বসে আছে। এখন আমি আযান দিব আর আমার মার নবীকে আমি দেখব না, এটা আমি বিলাল কোনোদিন মেনে নিতে পারি না। রে মুসলমান ভাইরা রে আমার, নবীর উম্মতের দল, এজন্য জোরে আওয়াজ দিয়ে বলেন, আমাদের কি ওই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? যদি আপনার আমার নবীজিকে ভালোবাসা দরকার হয়, এই জমিনের মধ্যে কোন কুলাঙ্গার, কোন বাতিল, কোন ইসলাম বিদ্বেষী যদি আপনার আমার নবীজিকে নিয়ে কোনো কথা বলে, আপনার আমার নবীজিকে নিয়ে কোনো কটূক্তিমূলক কোনো আচরণ করে, মুসলমান আপনাদেরকে যদি হক্কানি ওলামায়ে কিরাম ডাক দেয়, এই জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য কে কে তৈয়ার আছে? নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ, ঠিক কিনা বলেন?
জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। জোরে বলেন ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই দেশেতে ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আজকের মাহফিল নারায়ে তাকবীর। এজন্য মুসলমান, আপনার আমার নবীজিকে আমাদেরকেও ভালোবাসা রাখবে। ভালোবাসার মাপকাঠি হলো দুনিয়ার সব কিছুর চাইতে নবীজিকে বেশি মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, ঠিক কিনা জোরে বলে। আরে মুসলমান, নবীর উম্মতের দল, যেই কথা বলতেছিলাম, এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে উহুদের যুদ্ধের ময়দানে রওনা। একমাত্র দিনের জন্য, ইসলামের জন্য, আপনার আমার নবীর মহব্বত। এবার হানজালা যখন বিবির কাছ থেকে বিদায় নিয়া উহুদের যুদ্ধের দিকে রওনা, হানজালা উহুদের যুদ্ধের ময়দানে গিয়া বেঈমানদের মোকাবেলায় যুদ্ধ করতে আরম্ভ করে দিয়েছে। যুদ্ধ করে করে এক পর্যায়ে দেখা গেল হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, শাহাদাত বরণ করলেন, শহীদ হয়ে গেলেন। মুসলমান ভাইরা আমার, উহুদের যুদ্ধ যখন শেষ, আপনার আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বললেন, ও আমার সাহাবীরা, দেখো তো কোথায় কোথায় সাহাবায়ে কেরামদের লাশ দেখা যায়। এই সকল সাহাবায়ে কেরামদেরকে বিনা গোসলে, তাদেরকে বিনা কাফনে, যেই কাপড়ে তারা শহীদ হয়েছেন ওই কাপড়ে তাদেরকে কবর দেওয়া লাগবে। এবার সাহাবায়ে কেরাম খুঁজে 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 সকল সাহাবায়ে কেরামদের লাশগুলো একত্রিত করলেন। আপনার আমার নবী, দু জাহানের কান্ডারি নবী আমার, সকল সাহাবায়ে কেরামের লাশগুলো একত্রিত করার পর যখন সাহাবায়ে কেরামদেরকে বিনা গোসলে কবর দেওয়ার জন্য অর্ডার করলেন, এমন সময় নবী আমার তাকায় দেখে ওই যে এক প্রান্ত থেকে দৌড়ে একটা মহিলা আসতেছে। মহিলা নবীর কাছে এসে ডাক দিয়া কয়, ও নবী আমার, আপনি সব সাহাবায়ে কেরামদেরকে বিনা গোসলে কবর দিবেন, ঠিক আছে, কিন্তু একজন সাহাবী যার নাম হলো হযরতে হানজালা, এই হানজালাকে আপনি বিনা গোসলে কবর দিয়েন না রে নবী। আপনার আমার নবী ডাক দেয়া কয়, কেন মহিলা তুমি কে, তোমার পরিচয় দাও। এবার মহিলা ডাক দেয়া কয়, ও পয়গম্বর আমার, আমি হলাম হানজালার বিবি। গতকাল হানজালা বাসর করে আমার সাথে এক বিছানার মধ্যে ছিল। সকালবেলা যখন আমার স্বামী হানজালা গোসল করার জন্য যখন পানির কিনারায় হাজির, তখন কে জানে ডাক দিয়া কয়, নবী উহুদের ময়দানে শহীদ হয়েছে। হানজালা গোসল না করে যুদ্ধের ময়দানে আপনার সাথে যুদ্ধের জন্য হাজির হয়ে গেল। ও নবী আমার, সব সাহাবায়ে কিরামদেরকে যদিও আপনি বিনা গোসলে কবর দেন, হানজালা নামক সাহাবীটাকে আপনি বিনা গোসলে কবর দিয়েন না, কারণ তার উপরে গোসল ফরজ হয়ে গেল। এবার আপনার আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বললেন, ও আমার সাহাবীরা, খুঁজে খুঁজে দেখো কোথায় হানজালার লাশ, হানজালার লাশকে গোসল দেওয়া লাগবে। এবার আপনার আমার নবীর কথা শোনা মাত্র সাহাবায়ে কেরাম হানজালার লাশ খোঁজার জন্য বের হয়ে গেলেন। উহুদের ময়দানে কোথাও হানজালার লাশ পাওয়া যায় না। কিছুক্ষণ পরে দেখা গেল হানজালার লাশ খুঁজে পাওয়া গেল। অল্প কিছু টাইম পরে যখন হানজালার লাশ খুঁজে পেলেন, অন্যান্য সাহাবীরা তাকায় দেখে যে হানজালার লাশ এতক্ষণ পর্যন্ত পাওয়া যায় না। ওই হানজালার লাশ পাওয়া গেল, কিন্তু ব্যতিক্রমে এক দৃশ্য দেখা গেল। ওই হানজালার চুলের গোড়া দিয়া টপ টপ করে পানি পড়তেছে, হানজালার দাড়িগুলো ভিজে ভিজে পানি পড়তেছে। এবার সাহাবীরা ডাক দিয়া কয়, নবী আমার,
হানজালার লাশ তো পেলাম, কিন্তু হানজালার মাথা থেকে টপ টপ করে পানি পড়ে, হানজালার দাড়িগুলো ভিজে ভিজে পানি পড়ে। এবার আপনার আমার নবী ডাক দিয়া কয়, আমার সামনে হাজির কর। হানজালার লাশ যখন আপনার আমার মায়ের নবীর সামনে হাজির, এবার আপনার আমার নবীও তাকায় দেখে হানজালার চুলের গোলা দিয়া টপ টপ করে পানি পড়তেছে। এবার আপনার আমার নবী কয়, কে হানজালাকে গোসল করালো? আপনার আমার নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন। এবার এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠায়া দিলেন, ও জিবরাইল যা আমার নবীকে গিয়া বল, টেনশন করা লাগবে না, চিন্তা করা লাগবে না, আসল ঘটনা আসল খবরটা নবীর কাছে গিয়া শোনায়া দাও। এবার জিবরাইল আইসা আপনার আমার নবীজিকে ডাক দিয়া কয়, নবী আমার, আপনি কিসের চিন্তা করেন গো নবী? এবার আপনার আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, এই জিবরাইলের সাথে আমার নবীর বড় মহাব্বত। নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়, জিবরাইল চোখের পানি ছেড়ে কাঁদে, ও নবী আমার, আপনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবেন, আমার তো আর দুনিয়াতে আসা হবে না। আপনার আমার নবী যখন দুনিয়ার থেকে বিদায় নেয়, এরে মুমিন মুসলমানের দল, নবী দুনিয়ার থেকে বিদায় নেবেন, আজরাইল নবীর সামনে মালাকুল মউত চলে আসছেন, নবীর জান কবজ করা হবে। এমন সময় আপনার আমার নবী ডাক দিয়া কয়, ও আজরাইল, আমি আমার জিবরাইল ভাইয়ের সাথে কথা বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমার কিছু চুক্তিপত্র আছে। এবার জিবরাইল তখন চলে আসছেন, ও পয়গম্বর, বলেন কি বলবে? এবার আপনার আমার পয়গম্বর ডাক দিয়া বললেন, আজরাইল চলে আসছে আমার জান কবজ করার জন্য, তবে আমি আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করতে চাই, আমি যদি পয়গম্বর দুনিয়ার থেকে বিদায় হই, আমার গুনাহগার উম্মতের জিম্মাদারি কে নিবে? আল্লাহু আকবার বলে। এরে মুসলমান পাশিরা এলাকার মুসলমানেরা, আপনাদেরকে এমন নবীর আলোচনা শুনাইতেছি রে মুমিন, যেই নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, এমন সময় আপনার আমার নবী সিনের কথা বলে কাঁদেন নাই, এমন সময় আপনার আমার নবী সম্পদের জন্য ফিকির করেন নাই, এমন সময় আপনার আমার নবী উম্মতের জন্য চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেয়া, আল্লাহ, আমার গুনাহগার উম্মতের জিম্মাদারি কি হবে? জিবরাইল ডাক দিয়া বললেন, ও দয়ার মালিক, আপনার বন্ধু জানতে চায় রে মাওলা, আপনার বন্ধু তো দুনিয়ার থেকে আপনার মোলাকাতে চলে আসবে, কিন্তু আপনার বন্ধুর গুনাহগার উম্মতের জিম্মাদার কে নিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দাও, আমার বন্ধুকে জানায়া দাও, আমার বন্ধুর গুনাহগার উম্মতের জিম্মাদার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিজের হাতে নিয়ে নিলাম। কাদের কুদরত দারি বল কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। এরে মুসলমান নবীর উম্মতের দল, এবার জিবরাইল এসে নবীর সামনে হাজির হয়ে গেল, ও নবী আমার, আপনি চিন্তা করবেন না, আপনি কিসের চিন্তা করেন? এবার নবী ডাক দিয়া কয়, ভাই জিবরাইল, আমার সাহাবী হানজালার লাশকে গোসল করালো। আল্লাহু আকবার বলেন, আরো জোরে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এবার জিবরাইল ডাক দিয়া কয়, ও নবী আমার, হানজালা দুনিয়ার কোন লোভে জীবনটা কি বিলায়া দেয় নাই, হানজালা দুনিয়ার কোন স্বার্থের জন্য তার জীবনটাকে বিলীন করে দেয় নাই। হানজালা একমাত্র আল্লাহ এবং তার রাসূলের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য, একমাত্র নবীর মহব্বতের কারণে এই উহুদের ময়দানে তার নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তিটা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য নবীর মহব্বতে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে, ওই ব্যক্তির গোসল দুনিয়ার কোন সাধারণ পানির মাধ্যমে হবে না রে নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন হানজালাকে আসমানে নিয়া
জান্নাতি মিশক আম্বরের পানি দ্বারা ফেরেশতাদের মাধ্যমে তার গোসল কমপ্লিট করায়া দিয়েছে। জোরে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এজন্য মুসলমান আজকে এই জমিনের মধ্যে বেশি দিন আগের কথা না, আপনাদেরকে বলি, এই যে গত কয়েকদিন আগে চট্টগ্রামের মধ্যে আমার এক প্রিয় ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে ইহুদিবাদী হিন্দুত্ববাদী উগ্র ইসকন গ্রুপ তারা আমার ভাইকে জবাই করে হত্যা করেছে। আমরা বলবো শহীদের এমন মর্যাদা একজন নয়, দুইজন নয়, 100 নয়, 1000 নয়, 1 লক্ষ যুবকের জীবন যদি দিতে হয় আমার নবীর ইজ্জত রক্ষার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য আমরা তৈয়ার আছি। প্রয়োজন যদি হয় জীবনটাকে বিদায় দিব। এরপরেও কোনো বেঈমান, কোনো বাতিল, কোনো মুনাফিক, কোনো ভণ্ডকে এই জমিনের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কথা বলার শক্তি সাহস দেওয়া হবে না, হবে না, ঠিক কিনা জোরে বলে। এজন্য আমরা তাদেরকে পরিষ্কার বলবো, তোমরা আজকে একজন নয়, আজকে তোমরা একজন যুবককে, অ্যাডভোকেট ব্যারিস্টারকে হত্যা করে তোমরা মুসলমানদেরকে ভয় দেখাতে চাও। মুসলমান এত অল্পতে ভয় পায় না, ঠিক কিনা জোরে বলেন। প্রয়োজন যদি হয় এই জীবনকে বাজি রাখবো, প্রয়োজন যদি হয় দাদা রক্ত জমিনের মধ্যে ঢেলে দিব, প্রয়োজন যদি হয় নিজের জীবনটাকে বিলিয়ে দিব, এরপরেও কোনো অন্যায় মুসলমান বরদাস্ত করব না, ঠিক কিনা জোরে বলেন। এজন্য মুসলমানেরা সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য। নবীর ভালোবাসাকে বুকে ধারণ করে তারা ময়দানে অবতীর্ণ হয়েছেন, জীবনটাকে বিলিয়ে দিয়েছেন। আমরাও তার ব্যতিক্রম নয়, আমরা কিন্তু সেই নবীর উম্মত, ঠিক কিনা জোরে বলেন। নবী আমাদের জন্য এমন মহাব্বত, এমন ভালোবাসা স্থাপনা করে রেখে গেছেন। আমরাও সেই নবীর উত্তরসূরি হয়ে আমরাও আজকে এখান থেকে ওয়াদাবদ্ধ হব, কোন বেঈমান, কোন কাদিয়ানি, কোন ভণ্ডকে আমার নবীর বিরুদ্ধে কথা বলার সাহস সুযোগ আমরা দেব না ইনশাআল্লাহ। মুসলমান ভাইরারে আমার, কিন্তু মনে রাখবেন, কিন্তু মনে রাখবেন মুসলমান আমরা এখানে যারা আছি আমাদের মধ্যে কিছু মুসলমান আছে মুনাফিক মার্কা মুসলমান। জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মাহফিলের মধ্যে স্লোগানের সাথে সাথে দেখবেন তাকবীরের ধ্বনি দিবে, কিন্তু মাহফিল থেকে বের হয়ে সমালোচনা করতেও দেরি করবে না। জোরে বলেন আছে না নাই? এই মুনাফিক মার্কা মুসলমানের কারণে আজকে মুসলমানের এত অধপতন। আর না হয় বাংলাদেশে আমরা বলি 92-93% মুসলমানের দেশ এই বাংলাদেশ। কিসের 92% মুসলমানের দেশ মিয়া? মুসলমানের দেশ যদি হতো তাহলে এই যে হিন্দুত্ববাদী ইসকন তারা আজকে মুসলমান সন্তানকে প্রকাশ্য দিবলকে জবাই করার সুযোগ সাহস পায়। আজকে মুসলমানের ঈমান বড় দুর্বল হয়েছে। এজন্য মুসলমান এই মুনাফিকি ভাব, মুনাফিকি আলামত যদি কোনো মুমিন মুসলমানের মধ্যে থাকে অবশ্যই আপনাকে পরিবর্তন হয়ে প্রকৃত নবীর আশিক হিসাবে প্রমাণ করার জন্য সকল ভেদাভেদ ভুলে গিয়ে একমাত্র খালিস নিয়তে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে আমাদেরকে চলতে হবে, ঠিক কিনা জুড়ে বলেন। মুসলমান ভাইরানে আমার, সাহাবায়ে কেরাম তারা নবীর সাথে যুদ্ধের ময়দানে গিয়েছেন। বলেন নবীকে বলেন, ও পয়গম্বর আমার, আপনি সামনের দিকে আগায়া যান, আমরা আপনার সাথে আছি, ডানে আছি, বামে আছি, সামনে আছি, পিছনে আছি। কোন বেঈমান যদি আপনাকে আগে আক্রমণ করে, ওই আক্রমণ আগে আপনার গায়ে লাগবে না, আগে আমার গায়ে লাগবে, এরপরে আপনার গায়ের মধ্যে লাগবে। আজকেও যদি আপনারা যদি হক্কানি ওলামায়ে কেরামের হাতকে শক্তিশালী করে তাদেরকে শক্তি যোগাইয়া আপনারা যদি বলেন যে হুজুর আপনারা সামনের দিকে যান, আমরা পিছনে আছি, যদি কোনো বেঈমান, কোনো মুনাফিক আক্রমণ করে আগে আমাদের গায়ে লাগবে, এরপরে আপনাদের গায়ে লাগবে, ঠিক কিনা জোরে বলেন। হক্কানি উলামায়ে কেরাম যদি আমাদেরকে ডাক দেয় ময়দানে যাওয়ার জন্য, কে কে তৈরি আছে? নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে তাকবীর। তাহলে এই জমিনে ইসলামী হুকুমত কায়েম হতে বেশি দেরি লাগবে না। এই জমিনের মধ্যে ইসলামী হুকুমত কায়েম হতে বেশি দেরি লাগবে না, যদি হক্কানি উলামায়ে কেরামের সাথে আপনারা সবাই নির্দ্বিধায় নির্ভয়ে কোনো বাতিলের সাথে না। হক্কানি উলামায়ে কেরাম কখনো কোনোদিন কোনো বাতিলের সাথে আপোষ করেন নাই, করবেন না। যদি আপনারা তাদেরকে শক্তি সাহস যোগান, তারা সামনের দিকে আগাবে। মুসলমান এই জমিনের মধ্যে অল্প টাইমে ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন।
মুসলমান ভাইরা রে আমার, আরেকটু জোরে ডাক দিয়ে আরেকটু জোরে আওয়াজ করে বলেন সকল ক্ষমতার মালিক কে? জোরে আওয়াজ দিয়ে বলেন সকল ক্ষমতার মালিক কে? আমার আল্লাহ তাকায় আছে। আজকে বাসিরা এলাকার দিকে প্রায় 9টার মতো বেজে গেছে। রাত্র যত গভীর হয়, দুনিয়ার দিকে তাকায় দেখেন রাত্র যত গভীর হয়, দুনিয়ার দোকানদারের দোকান বন্ধ হয়ে যায়, ঠিক কিনা বলেন? রাত্র যত বেশি গভীর হয়, ব্যবসায়ীর ব্যবসা বন্ধ হয়। রাত্র যত গভীর হয়ে যায়, বাড়িওয়ালার বাড়ির দরওয়াজা বন্ধ হয়। আমার আল্লাহ কয়, রে আমার গোলামের দল, রাত্র যত বেশি হয় আমি আল্লাহর দরওয়াজা তত বেশি ওপেন হতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমি আল্লাহর কোনো ঘুম নাই, আমি আল্লাহর কোনো তন্দ্রাও নাই। হযরত মূসা পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বললেন, ও দয়ার মালিক, আপনি আল্লাহ কেমনে ঘুমান না? আমি মূসা যদি একদিন না ঘুমাই তাহলে তো আমার জীবনে চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি কেন ঘুমান না? আপনি না ঘুমায়া কেমনে থাকেন? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয়, রে মূসা, আমি আল্লাহ যদি গভীর রাত আমি আল্লাহ যদি ঘুমায়া থাকি, এ মূসা আমি আল্লাহ যদি গভীর রাতে ঘুমায়া যাই, আর আমার কোন গোলাম, আমার কোন আদরের বান্দা, আমি আমার বান্দা বান্দিকে এমন মোহাব্বত করি মূসা, আমার বান্দা যখন আমি আল্লাহকে মায়া করে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ বান্দার জিন্দেগীর সব গুনাহগুলো মুহূর্তের মধ্যে মাফ করে দেই। এ মূসা, আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে এমন পরিমাণ মোহাব্বত করি আর ভালোবাসি, আমি আল্লাহ যদি ঘুমায়া যাই গভীর রাত, আমার ওই বান্দা বান্দিগুলো যদি আমাকে মায়া করে ডাকে, আমার যদি বান্দা বান্দির কোনো জিনিসের প্রয়োজন হয়, আমার বান্দা বান্দি যখন জায়নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায় যায়, ওই জায়নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায় আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকে, এরে মূসা তুমি জবাব দাও। আমার বান্দা বান্দিগুলো যখন আমি আল্লাহকে মায়া করে ডাক দেয়, আর আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, বলো বলো আমার বান্দা বান্দির ডাকের জবাব কি দিবে? চিল্লায়া জোরে বলেন আল্লাহু আকবার। আরে মুসলমান নবীর উম্মতের দল, আমার আল্লাহ আপনাকে আমাকে বড় মোহাব্বত করে আর ভালোবাসে। এজন্য আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আজকের এই মহতি মজলিসে আপনাকে আমাকে নিয়ে আসছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দিলটাকে ফাটাইয়া চোখের পানি সেরে সেরে আমার আল্লাহকে ডেকে ডেকে জিন্দেগীর গুনাহের জন্য আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দিয়া আমার আল্লাহর কাছে জিন্দেগীর সকল গুনাহের জন্য দিলটা ফাটাইয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাওবা করে করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি একটা ডাক দাও, আমার আল্লাহ বলে বান্দার চোখের পানি নাকের আগায় আসার আগে আগে আমি আল্লাহ বান্দার জিন্দেগীর গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। জোরে চিল্লা ডাকতেন না আল্লাহ? আর একটু জোরে বলেন না আল্লাহ। ও দয়ার মালিক, এখানে অনেক মানুষ এমন আছে যাদের মা নাই, যাদের বাবা নাই রে আল্লাহ। ওই মা বাবা গুলো কবর থেকে তাকায় আছে সন্তানের দিকে, ও আমার সন্তান, আজকে মাহফিলে গিয়েছো আমাদের জন্য একটু দোয়া করো। দুনিয়াতে তোমাদের জন্য সব কিছু রেখে চলে আসলাম, আজকে সন্তানগুলো মা বাবার জন্য যদি দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে জানায়া দেয়, ও নবী আমার জানায়া দেন, দুনিয়াতে কোনো মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাইরেক্ট কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাবা যখন দুনিয়ার থেকে বিদায় হয়, কোন সন্তান যদি মায়ের জন্য বাবার জন্য আবার চোখের পানি ছেড়ে কান্না করে আর দোয়া করে, ও দয়ার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সন্তানের দোয়াটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যায়। এজন্য আজকে যেহেতু মাহফিলে আমার আল্লাহ দয়া করে নিয়ে আসছে, মা বাবার জন্য চোখের পানি ছেড়ে দোয়া করবা। দয়ার আল্লাহ, আমরা যারা মা হারা বাবা হারা এতিম সন্তান,
আপনি আমাদের মা বাবাকে মাফ করে দেন, জোরে বলেন আমিন। মুসলমান বন্ধুরা রে আমার, মা যখন সন্তানের জন্য দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই দোয়াটা আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়ে যায়। আল্লাহ তাআলার একজন পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সুলাইমানকে জানায় দেয়, ও পয়গম্বর আপনি সমুদ্রের কিনারায় যান না, আশ্চর্য কিছু দেখতে পাবেন। এবার নবী সুলাইমান সমুদ্রের কিনারায় গিয়ে হাজির হয়ে গেল, তাকায় দেখি তেমন কোনো আশ্চর্য কিছুই দেখা যায় না। এবার পয়গম্বর সুলাইমান আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বললেন, ও দয়ার মালিক আশ্চর্য কিছুই দেখা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গভীর দৃষ্টি দিয়ে তাকায় দেখো। এবার নবী সুলাইমান তার দলের মধ্যে থেকে একজন জিনকে বললেন, তুমি সমুদ্রের মধ্যে ডুব দাও। এবার জিন সমুদ্রের মধ্যে ডুব দিয়ে কিছু পায় না। এবার পয়গম্বর সুলাইমান তার প্রিয় খাদেমকে বললেন, তুমি ডুব দাও। খাদেম যখন সমুদ্রের মধ্যে ডুব দিলেন, ডুব দেওয়ার পরে তাকায় দেখে সমুদ্রের মধ্যে একটা ঘর দেখা যায়। ঘর, এই ঘরের চতুর্পাশে দরওয়াজা আছে, দরওয়াজা সমুদ্রের তলদেশে দরওয়াজাগুলো আছে। ওই সমুদ্রের তলদেশে দরওয়াজাগুলো খোলা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন কুদরত, ওই সমুদ্রের দরওয়াজাগুলো খোলা কিন্তু আল্লাহর কুদরতে ওই ঘরের মধ্যে এক ফোঁটা পানিও প্রবেশ করে না, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার পয়গম্বর সুলাইমানের খাদেম ওই ঘরটাকে হাতের মধ্যে নিয়ে নবী সুলাইমানের সামনে হাজির করলেন, ও পয়গম্বর এবার আপনার আমার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর। এবার সুলাইমান নবী তাকায় দেখে একটা ঘর দেখা যায়, কিন্তু ঘরের চতুর্পাশে দরওয়াজাগুলো ইবাদত করার সুযোগ করে দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য কোন মা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাইরেক্ট কবুল হয়। এরে মুসলমান নবীর উম্মতের দল, এখানে আমরা যারা আছি আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, দোয়া করার মতো সুযোগ নাই, দোয়া চাওয়ার মতো সুযোগ নাই। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এখানে নিয়ে আসছেন, আমরা আমাদের মা বাবার জন্য চোখের পানি ছেড়ে দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ও দয়ার মালিক মেহেরবানি করে আমরা যারা মা বাবা হারায় এতিম সন্তান, আপনার আমার নবী দোজাহানের কান্ডারি নবী, আমার নবী বড় এতিম, কিতাবের মধ্যে আসছে আপনার আমার পয়গম্বর বিকাল বেলা মাটির কিনারায় বসে বসে কান্না করে। নবীর মা আমেনা দৌড়ে ডাক দিয়া কয়, বাবা মুহাম্মদ এখানে বসে বসে তুমি কেন কান্না করতেছো? এবার আপনার আমার পয়গম্বর ডাক দিয়া বললেন, মা গো আমেনা, এখানে বসে কান্না করার কারণ জানতে চাও রে মা? একটু তাকাইয়া যদি দেখো, সব সন্তানদের বাবারা আইসা সন্তানদেরকে কোলের মধ্যে নিয়ে বাড়ির দিকে রওনা করে। আমার বাবা কই? আমার বাবা মুহাম্মদ, আমার বাবা আব্দুল্লাহ, যেই বাবার কোলে উঠতে আমারও মনে চায়। এবার আপনার আমার নবীর মা ডাক দিয়া কয়, বাবা মুহাম্মদ, তোমার বাবার কোলে উঠতে যদিও তোমার মনে চায় রে বাবা, কিন্তু দুঃখ আর আফসোসের ব্যাপার, তোমার বাবার কোলে তুমি আর কোনোদিন উঠতে পারবা না রে সন্তান, কারণ তোমার বাবা তুমি দুনিয়ায় আসার আগে দুনিয়া থেকে বিদায় হয়েছে। এর নবীর উম্মত মুমিন মুসলমান বন্ধু, আপনার আমার নবীও বড় এতিম সন্তান। আপনার আমার নবী যখন রাস্তা দিয়ে কোথাও যেতেন, আপনার আমার নবী যখন এতিম কোন সন্তানকে দেখতেন, আপনার আমার নবী কোলের মধ্যে উঠায় নিতেন, মাথার মধ্যে হাত বুলায় দিতেন, আর উম্মতদেরকে জানা দেয়, এর উম্মতের দল এতিম সন্তানের মাথার মধ্যে যদি হাত বুলায় দাও, আমি পয়গম্বর তোমাদেরকে বলে দিয়া গেলাম, ওই সন্তানদের মাথার মধ্যে তোমার হাতের নিচে যেই পরিমাণ চুল থাকবে, ওই পরিমাণ নেকি আল্লাহ পাক তোমার আমল নামার মধ্যে জমা করে দিবে।
নবীর উম্মতের দল, মুসলমান বন্ধুরা রে আমার, আপনার আমার নবী একদিন যুদ্ধের ময়দানে রওনা। সকালবেলা নবী আমার সাহাবায়ে কিরামদেরকে নিয়ে রওনা করলেন। নবী আমার যখন যুদ্ধের ময়দানে যায়, যাওয়ার পথে তাকায় দেখে একটা ছোট্ট সন্তান খেজুর গাছের কিনারায় দাঁড়ায় আছে। আপনার আমার নবী যখন আবার বিকাল বেলা যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেছেন, এবার আপনার আমার নবী তাকায় দেখে যে এই সন্তানটা সকালবেলা ওই গাছের নিচে দাঁড়ায় ছিল, এখনো পর্যন্ত ওই সন্তানটা গাছের কিনারায় দাঁড়ানো। এবার আপনার আমার নবী সন্তানটাকে ডাক দিয়া কয়, ও সন্তান, সকালবেলা তোমাকে দেখলাম এইখানে তুমি দাঁড়ায় আছো, বিকাল বেলা হয়ে যায় এখনো পর্যন্ত তুমি এখানে দাঁড়ানো। এবার সন্তানটা চোখের পানি ছেড়ে দিয়েছে। এবার সন্তানটা ডাক দিয়া কয়, নবী আমার, আমি এখানে দাঁড়ায় থাকার কারণ হলো আমার বাবাও আপনার সাথে যুদ্ধের ময়দানে গিয়েছিলেন। এবার নবী ডাক দিয়া কয়, তোমার বাবার নাম কি? এবার নবী যখন ছোট্ট সন্তানটা বাবার নামটা বললেন, আপনার আমার নবী চোখের পানি ছেড়ে দিয়েছে। ডাক দিয়া কয়, ও সন্তান, তোমার বাবা তো দুনিয়ার থেকে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে শাহাদাত বরণ করে মালিকের জান্নাতের মেহমান হয়ে গেল। এবার সন্তানটা চোখের পানি ছেড়ে দিয়া কয়, ও নবী আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়েছে, আপনার সাথে যুদ্ধের ময়দানে গিয়েছে, আমার কোনো দুঃখ নাই রে নবী আমার। তবে আমার একটাই মাত্র দুঃখ, আমার বাবা জানে আমার মা নাই, আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমি কার কাছে থাকবো, কার কাছে ঘুমাবো? আমার বাবা যখন যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে, একটা বারের জন্য আমাকে কিছু বলে যায় নাই। ও নবী আমার বাবা যদি আমাকে একটু বলে যেত, আমার বেশি কষ্ট লাগতো না। এবার সন্তানের চোখের পানি দেখে আমার নবী টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়েছে। আমার নবী সন্তানকে ডাক দিয়া কয়, বাবা আয়, আমার কোলে আয়, কারণ আমি পয়গম্বর মুহাম্মদ ইয়েতিমের দরদ বুঝি, ইয়েতিমের কষ্ট বুঝি, কারণ আমারও মা নাই, আমারও বাবা নাই। আমার মা বাবা যদি দুনিয়াতে বেঁচে থাকতো, বেঈমানগুলো আমাকে এত পরিমাণ কষ্ট দিতে পারতেন না। এবার আপনার আমার নবী ওই ছোট্ট সন্তানটাকে কোলের মধ্যে জড়াইয়া ডাক দিয়া কয়, সাহাবী শোন, তোর বাবা নাই তো কি হয়েছে, আজকে থেকে আমি হইলাম তোর বাবা। আল্লাহু আকবার বলেন। আজকে থেকে তুই আমার কাছে থাকবি, আমার কাছে বড় হবি। এরে নবীর উম্মতের দল, এই ভরা মজলিসের মধ্যে যদি হাত জাগাইতে বলি, অনেকেই হাত জাগাই দিবেন যাদের মা নাই, যাদের বাবা নাই। এরে মুসলমান নবীর উম্মতের দল, আজকের মাহফিল কর্তৃপক্ষ হক্কানি উলামায়ে কিরামদেরকে বাংলাদেশের বর্তমানে যারা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে করে মানুষের সুখ্যাতি অর্জন করেছেন, আলহামদুলিল্লাহ কিছুক্ষণের মধ্যে উলামায়ে কিরাম স্টেজে চলে আসবেন, যাদের কথাগুলো শুনে শুনে আমরা আমার মা বাবার জন্য দোয়া করে করে জিন্দেগীর গুনাহগুলি মাফ করাইয়া এরপরে মাহফিল থেকে বিদায় হব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।